শিশিরে ভেজা এই সকালবেলায় পাখি ডাকা এই সকালে আমরা চলেছি মানবরতন শিশু কেন্দ্রে। তো দুই পাশে সবুজের গালিচা, মাঝখানে কালো চাদর বিছিয়ে রেখেছে কেউ, তার উপর দিয়ে আমরা চলেছি। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। তো কেমন আছেন বন্ধুরা? এই যে আমি আর আমার দুই মা চলেছি আমার স্কুলে। ওরা আজকে স্কুলে যাবে না, কারণ ওদের পিসির সাথে ওরা যাবে ওর পিসির স্কুলে, সেইভাবে ওদের নিয়ে চলেছি। যাই হোক, দেখুন কি সুন্দর প্রকৃতি, আপন হস্তে সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। আপনারা যদি কেউ সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আমার সাথে থাকবেন। আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিল রফিক, শফিক, সালাম, বরকত, আরও নাম না জানা অনেকে। তো তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদের স্মরণের জন্য আজকে আমরা স্কুলে চলেছি সবুজের সমারোহ দিয়ে। এরকমই একটা দিন হয়তো বা সেদিন শুরু হয়েছিল সবার জীবনে, কিন্তু সেই দিনটা আজ বিষাদগ্রস্ত। আমাদের স্কুলে শহীদ মিনার না থাকায় আমরা পাশে বিহারীলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এই যে একজন অভিভাবিকার সাথে দেখা হলো। যাই হোক, এখানে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ দাঁড়িয়ে আছেন। এই যে দেখুন, আমরা হাজির হয়ে গেছি। এরা ফুল দিয়ে সাজাচ্ছিল, সেখানে আমরাও ফুল দিলাম। আমাদের বাচ্চা বনাম এই স্কুলের বাচ্চা সবাই মিলে একাকার হয়ে শহীদের বেদিটা সাজানোর চেষ্টা করছে। শহীদ মিনারকে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে সাজিয়ে তাদেরকে আমরা স্মরণ করার প্রাণ ভরে চেষ্টা করছি। তো সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানসিক শান্তি কামনা করি। আর যেন কারো মায়ের বুক এইভাবে খালি না হয়, আর যেন কখনো আমাদের বেদনা ভরে কাউকে স্মরণ না করতে হয়, সেই উদ্দেশ্যেই এই দিনটা পালন করা। বিশ্বের আর কোনো দেশে শুধুমাত্র ভাষার জন্য এভাবে প্রাণ দেয়নি। স্বাধীনতার জন্য দিয়েছে, এটা 100% সত্য, কিন্তু শুধু ভাষার জন্য কেউ প্রাণ দেয়নি। রাষ্ট্রভাষা বাংলা চাই, সেই স্লোগানকে বিদ্ধ করেছিল পাকিস্তানি হানাদাররা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে নির্বিচারে গুলি করা হয়। এই যে আমার বড় মামনি, দেখুন এই স্কুলের বাচ্চাদের সহযোগিতায় 21শে লিখে ফেলেছে। ওরা পাপড়ি ছাড়িয়ে দিয়েছে, ও লিখেছে। আর এই যে সুবর্ণা, নিবিড় বিশ্বাস, রনিত রায়, মিঠি মণ্ডল, আরও বহুত বাচ্চা কাচ্চা মিলে এই যে সাজাচ্ছে। দেখতে থাকুন আপনারা। তো আমরা ওখানকার কাজ শেষ করে চলে যাব মানবরতন শিশু কেন্দ্রে। ওখানে আমরা ছোট কিছু অনুষ্ঠান করার চেষ্টা করেছি। তো সব তো দেখাতে পারবো না, কিছু কিছু আপনাদের দেখাবো বা সামান্য একটু অংশ দেখাবো। সেভাবে আপনারা দেখবেন। সবসময় যেভাবে আপনারা আমার সাথে আছেন ওভাবেই থাকবেন, থাকলে আসলে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আর যদি আপনারা আমার ভিডিওটা ভালোবেসে দেখেন তাহলে তো আমার আনন্দের সীমা থাকবে না। তো বন্ধুরা, আমরা চলুন দেখি এরা কি করছে, এখান থেকে বেরিয়ে কি হয়। তো এখন এরা যে কি আনন্দে সাজাচ্ছে, ছবি টবি তুলছে, বাচ্চারা আসলেই ভালো বোধ করে সব কিছুতে। এখন এই যে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এখানে আমাদের ছাত্রছাত্রীরাও আছে, এই স্কুলের ছাত্রছাত্রীরা সব মিলে একাকার। যেহেতু আমাদের সাংস্কৃতিক স্কুল, সেহেতু এদের অফ টাইমে আমাদের স্কুলটা হয়। তো এই যে চলে এসেছি মানবরতনে, এখন শপথ পাঠ হচ্ছে। শপথ পাঠ শেষে আমরা আমাদের মূল কার্যক্রম চলে যাব। এরপর জাতীয় সঙ্গীত হবে।
ওই সোনা সোনা রত্ন তো খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমি রে মাটি। এই মাটি তলে ঘুমিয়েছে অবিরাম, রফিকে শফিকে করে কত কত নাম। এই মাটি তলে ঘুমিয়েছে অবিরাম, রফিকে শফিকে করে কত কত নাম। কত দিগবীরে কত ঈশাখার দিয়েছে জীবনে দেয়। তো অনুষ্ঠান শেষ করার পরে অনেকক্ষণ হাঁটা হলো, তারপর আমরা ফাইনালি একটা ইজি বাইক পেয়ে গেলাম। সেভাবে এই যে যাচ্ছি আমরা বাড়িতে, আমার দুই মা আর আমি। আমরা ইজি বাইক থেকে একটু পরেই নেমে যাব, নেমে আবার হাঁটতেও হবে, কারণ গাড়িওয়ালা আমাদের অল্প দূর পৌঁছে দিয়েছে। এই দেখুন আমরা হেঁটে চলেছি, সামনে শিমুল ফুল আছে। তো এই যে শিমুল ফুলের ওইভাবে ভিডিওটা দেখানো যে হয়নি, তো শিমুল ফুল বৃষ্টিতে নিচেরগুলো তেমন একটা নেই। ওই যে টাটা দিয়ে দিলেও ভালো থাকবেন সবাই।